সুইজারল্যান্ড ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম জনপ্রিয় দেশ। এই অসম্ভব সুন্দর দেশটি দেখার জন্য আমরা জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে যাচ্ছি 4 রাত 5 দিনের জন্যে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আমরা সুইজারল্যান্ডের বর্ডার শহর বাজেলে যাব, তারপর সেখান থেকে যাব আমরা আমাদের ফাইনাল গন্তব্যে। এই ট্যুরে আমাদের ফাইনাল গন্তব্য হচ্ছে ইন্টারলাকেন এবং তার আশেপাশের এলাকা। সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো দেখার জন্য আপনার কেন্দ্রস্থল হচ্ছে ইন্টারলাকেন। ইন্টারলাকেনে একটি স্টেশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারলাকেন ওস্ট। আপনি ইন্টারলাকেনের আশেপাশে যেখানেই আপনার হোটেল নেন, ফাইনালি আপনাকে ইন্টারলাকেন ওস্ট হয়েই আপনার বিভিন্ন জায়গায় যেতে হবে। ইন্টারলাকেন এর মানে হচ্ছে ইন্টারসেকশন অফ টু লেকস, অর্থাৎ দুইটা লেকস, একটা হচ্ছে লেক থুন এবং আরেকটা হচ্ছে লেক ব্রিয়ান্স। সেই ব্রিয়ান্স এবং লেক থুনের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় ইন্টারলাকেন। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে সুইজারল্যান্ডের বাসেল যাওয়ার জন্য আমরা ব্যবহার করেছি আইসি রেল। আইসি রেলের টিকিট আপনি জার্মানির ডয়েচে বান অর্থাৎ ডিবি অ্যাপ ব্যবহার করে ক্রয় করতে পারেন। আপনি কখন টিকিট কেটেছেন তার উপর নির্ভর করে আপনার টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা থেকে 100 টাকা এমনকি 200 টাকাও হতে পারে। সুইজারল্যান্ডের ভিতরে ভ্রমণ করার জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট উপায় হচ্ছে সুইস পাস। সুইস পাস একটু এক্সপেন্সিভ মনে হবে আপনি যখন কিনবেন, তবে আপনি যখন সুইজারল্যান্ডের ভিতরে যাতায়াত করবেন আপনার কোথাও কোনো টিকিট কাটতে হবে না, সেটা আসলে যথেষ্ট কমফোর্টেবল, বিশেষ করে আপনি যদি ফ্যামিলি নিয়ে যাতায়াত করেন। সুইস পাস ছাড়াও আরও অসংখ্য অপশন আছে, যেমন ধরেন হাফ সুইস পাস, কখনো কখনো ইন্টার রেল, যেটা শুধুমাত্র আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন, বাস কিংবা বোটে যাতায়াত করতে পারবেন না। তো এই জন্য আমার কাছে মনে হয় সুইস পাস হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন। আপনি যদি সুইস পাস কেনেন, বাস, ট্রাম, ট্রেন, বোট সবগুলা আপনাকে কাভার করবে। পাশাপাশি বেশিরভাগ দর্শনীয় স্থানেই আপনি 50% অথবা 25% ছাড় পাবেন। আমাদের এই যাত্রায় শুধুমাত্র সুইস পাসের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে 428 ইউরো। এটা আমাদের এই যাত্রার দ্বিতীয় বৃহত্তম খরচ। এত এক্সপেন্সিভ হওয়ার পরেও আমরা সুইস পাস নিয়েছি কারণ আমাদের সাথে আমার ছোট্ট 2 ভাগিনা ছিল, এবং এই ট্যুর শেষে আমি মনে করি সুইস পাস নেওয়াটা ছিল একটা বুদ্ধিমানের কাজ। আমরা এয়ারবিএনবিতে যে বাসাটা পেয়েছি সেটা ইন্টারলাকেন ওস্টের এক পাশের লেক ব্রিয়ান্সের স্টেশন ব্রিয়ান্সের খুব কাছেই। তাই আমরা সুইস পাস ব্যবহার করে বাসেল থেকে ট্রেনে করে ইন্টারলাকেন ওস্ট এবং ইন্টারলাকেন ওস্টে করে ব্রিয়ান্স স্টেশনে পৌঁছাবো। সেখান থেকে মাত্র 3 মিনিট বাসের দূরত্বে আমাদের এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট। লাকিলি আমরা বাসে করে যখন আমাদের অ্যাপার্টমেন্টে যাচ্ছিলাম, সেই বাসে একজন মিউজিশিয়ান ছিল। যেহেতু বাসে আমরা সবাই আসলে টুরিস্ট, বাস ড্রাইভার ওই মিউজিশিয়ানকে বলল সুইজারল্যান্ডের একটি ঐতিহ্যবাহী মিউজিক বাজাতে। এখন আপনারা যে মিউজিকটি শুনছেন সেটি ওই বাসের ওই মিউজিশিয়ানের বাজানো একটি সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী মিউজিক। বাই দ্য ওয়ে, সুইজারল্যান্ডে কিন্তু আপনার সিম কার্ডের ইন্টারনেট কাজ নাও করতে পারে, তাই আগে থেকে সেটা চেক করে আসুন। আমার সিম কার্ড কাজ করছিল না, তাই আমি আগে থেকেই এয়ার আলোর 10 টাকার একটি প্যাকেজ নিয়েছিলাম। আপনারাও চিন্তামুক্ত থাকতে চাইলে এয়ার আলোর একটি প্যাকেজ নিয়ে নিতে পারেন। আমার রেফারেল লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটি ব্যবহার করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। সংক্ষিপ্ত বাস যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবির অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টটি দেখে আমরা সবাই খুবই মুগ্ধ, কারণ অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে আমরা লেক ব্রিয়ান্স এবং তার পাশের মাউন্টেনগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এটি একটি চমৎকার ভিউ। লেক ব্রিয়ান্সের পাশে ছিমছাম এই ছোট্ট অ্যাপার্টমেন্টটির 2টি বেডরুম, সাথে সকল প্রয়োজনীয় সুবিধাসহ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং রান্নাঘর। এই অ্যাপার্টমেন্টটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর 2 পাশেই পাহাড়। তবে সামনের দিক থেকে, বিশেষ করে বারান্দা, ড্রয়িং রুম এবং একপাশের বেডরুম থেকে যেই দৃশ্যটা দেখা যায় লেক ব্রিয়ান্সের, সেটা দেখে
নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে দেখতে হয় এটা কি বাস্তব নাকি কল্পনা। সুইজারল্যান্ডে যেহেতু এটা আমাদের প্রথম দিন, আজকে খুব বেশি কিছু ঘুরে দেখার পরিকল্পনা আমাদের নেই। তবে আমাদের খুব কাছেই লেক ব্রিয়ান্স থেকে ইন্টারলাকেন ওস্ট অ্যান্ড ইন্টারলাকেন ওস্ট স্টেশনের কাছেই একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, যেটার নাম হচ্ছে হার্ডার কোলম। এটাকে বলা হয় টপ অফ ইন্টারলাকেন। আমরা হোটেল চেক ইন করে লাঞ্চ করে বের হতে হতে প্রায় 4টা বেজে গেছে। ইন্টারলাকেন ওস্ট স্টেশন থেকে 3 মিনিট হাঁটার দূরত্বে হার্ডার কোলমের কাউন্টার থেকে আমরা যখন টিকিট কেটে মাউন্টেন রেইলে মাউন্টেনের উপরে উঠছিলাম, তখন দেখছিলাম বৃষ্টি হচ্ছে। সেটা দেখে আমাদের একটু মন খারাপ, কারণ বৃষ্টি এবং ক্লাউডি আবহাওয়ায় সাধারণত পাহাড়ের উপর থেকে খুব ভালো দৃশ্য দেখা যায় না। কিন্তু আমরা যখন পাহাড়ের উপরে উঠলাম তখন আসলে বৃষ্টি থেমে গিয়েছে বলা যায়। এবং সেখানে উঠার পরে বৃষ্টির কারণে যেটা হয়েছে, আমরা রংধনু দেখতে পেলাম। এবং এটা আমার দেখা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় রংধনু। হয়তো বৃষ্টি না হলে আমরা এই রংধনুটা দেখতে পেতাম না। যাই হোক, হার্ডার কোলম তথা টপ অফ ইন্টারলাকেনের উচ্চতা 1300 মিটারেরও উপরে। সেখান থেকে ইন্টারলাকেনের আশেপাশে লেক এবং পাহাড় দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। পাহাড়ের চূড়ায় আমরা বরফ দেখতে পাচ্ছিলাম। অগাস্ট মাস, ইউরোপে এখন সামার। এই সময়ে সাধারণত আপনি কোথাও বরফ দেখতে পাবেন না, কারণ গ্রীষ্মের প্রচণ্ড গরম। ইউরোপের কোথাও কোথাও আপনি শুনতে পাবেন গরমের কারণে আগুন লেগে যাচ্ছে। সেখানে এই পাহাড় চূড়াগুলোতে বরফ দেখে আমরা নিজেরা কিছুটা দ্বিধান্বিত ছিলাম যে এগুলো কি আসলে বরফ নাকি অন্য কিছু। আমাদের সুইজারল্যান্ডের এই ভ্রমণ পরিকল্পনায় আমাদের পরের একটি অ্যাট্রাকশন আছে, সেটি হচ্ছে ইয়ংফ্রাউ ইয়র্ক। এটাকে বলা হয় টপ অফ ইউরোপ। সো সেখানে আমরা মূলত এই বরফ আচ্ছাদিত যে পাহাড়গুলো আছে সেগুলোর উপরে উঠব। তখন আমরা হয়তো আরও কাছ থেকে দেখতে পাবো এই বরফ কি আসলেই বরফ নাকি অন্য কিছু। হার্ডার কোলমের চূড়ায়ও আমরা কয়েকজন মিউজিশিয়ানকে পেয়েছি যারা সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী সুইস মিউজিক বাজাচ্ছেন। আমাদের লম্বা জার্নি ফ্র্যাঙ্কফুর্ট থেকে সুইজারল্যান্ডের ইন্টারলাকেন, সেখানে এসে দিন শেষে বরফে আচ্ছাদিত পাহাড়, তার পাদদেশে লেক দেখে আমরা সবাই মুগ্ধ। আজকের দিনের মতো আমরা এয়ারবিএনবির অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি একরাশ মুগ্ধতা নিয়ে।